ভারত এবং বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার পটভূমি অনেকটাই রাজনৈতিক, কূটনৈতিক এবং সীমান্ত ইস্যুতে জটিল। তবে ভারত যদি সরাসরি বাংলাদেশে আক্রমণ করতে চায় তাহলে একাধিক কারণ রয়েছে যা এই পরিকল্পনাকে কার্যত অসম্ভব করে তোলে। এসব কারণ বিশ্লেষণ করলে বোঝা যায় যে ভারত এমন পদক্ষেপ কেবল তার সামরিক এবং কূটনৈতিক অবস্থানকেই দুর্বল করবে না, বরং বাংলাদেশের জনগণ ও ভূখণ্ড প্রতিরক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে উঠবে। ভারতের আঞ্চলিক ভূগোল এবং সামরিক পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায় তাদের জন্য একাধিক ফ্রন্টে যুদ্ধ চালানো খুবই কঠিন। চীন এবং পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদী শত্রুতা রয়েছে। পাকিস্তানের সঙ্গে কাশ্মীর ইস্যুতে ভারতকে সর্বদা সেনাবাহিনী মোতায়েন রাখতে হয়। একই সঙ্গে লাদাখে চীনের সঙ্গে উত্তেজনা এবং সেভেন সিস্টার অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। এসব সীমান্ত অঞ্চলে ভারতের সেনাবাহিনী সার্বক্ষণিক সক্রিয় থাকা ছাড়া উপায় নেই। যদি ভারত বাংলাদেশে আক্রমণ চালায় তাহলে চীন বা পাকিস্তান এই সুযোগ কাজে লাগাতে পারে, যা ভারতের জন্য বিপর্যয়কর হবে। অন্যদিকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের সামরিক পদক্ষেপের জন্য বড় বাধা। এমন ভূখণ্ডে ভারী অস্ত্র এবং ট্যাঙ্ক পরিবহন করা প্রায় অসম্ভব। এছাড়া বাংলাদেশের সেনাবাহিনী তাদের চেনা ভূখণ্ডে কৌশলগত প্রতিরোধ গড়ে তুলতে পারবে। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সম্প্রতি আরও শক্তিশালী হয়েছে। চীন থেকে কেনা অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম যেমন সাবমেরিন ও যুদ্ধজাহাজ দেশের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে তুলেছে। ভারতের অভ্যন্তরীণ সমস্যাগুলো তাদের সামরিক পদক্ষেপের পথে বড় বাধা। ধর্মীয় উত্তেজনা, জাতিগত সংঘাত এবং অর্থনৈতিক বৈষম্য ভারতের ভেতরে দীর্ঘদিন ধরে বিরাজমান। বিশেষত কাশ্মীর, পাঞ্জাব এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ভারতকে সেনাবাহিনী মোতায়েন রেখে প্রতিদিনের অস্থিরতা মোকাবেলা করতে হয়। এমন পরিস্থিতিতে নতুন কোনো ফ্রন্ট খোলার সিদ্ধান্ত কৌশলগতভাবে আত্মঘাতী হবে। ভারতের সামরিক আক্রমণ বাংলাদেশের জনগণের মধ্যে একতা ও দেশপ্রেম আরও জোরদার করবে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জনগণের প্রতিরোধ ও ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সামরিক আক্রমণের মুখে জনগণ স্বাভাবিকভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধে ঝাঁপিয়ে পড়বে। বর্তমানের বিভেদ ভুলে জাতি একসঙ্গে কাজ করবে, যা শেষ পর্যন্ত দেশের জন্য ইতিবাচক হবে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে ভারত কৌশলগতভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের নানা হস্তক্ষেপ জনগণের মনে ক্ষোভ সৃষ্টি করছে। হাসিনা সরকারের পতনের পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হলেও সামরিক আক্রমণের মুখে এই বিভেদ দ্রুতই মিলিয়ে যাবে। আক্রমণের প্রতিক্রিয়ায় সৃষ্ট ঐক্য বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতাকে শক্তিশালী করবে। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে ভারতের জন্য বাংলাদেশের উপর হামলা করা একটি বিপর্যয়কর সিদ্ধান্ত হবে। বাংলাদেশ একটি সার্বভৌম দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এ ধরনের আক্রমণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসাবে দেখবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন ও রাশিয়ার মতো শক্তিগুলো এই ক্ষেত্রে বাংলাদেশের পাশে দাঁড়াবে। চীন ইতিমধ্যেই বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র এবং এমন পরিস্থিতিতে চীন ভারতের উপর চাপ প্রয়োগ করতে দ্বিধা করবে না। এছাড়া মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো বাংলাদেশের সমর্থনে এগিয়ে আসবে, যা ভারতের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দেবে। বাংলাদেশ ভারতের বাণিজ্যিক সম্পর্ক এ ধরনের আক্রমণের পথে বাধা হয়ে দাঁড়াবে। বাংলাদেশ ভারতের একটি বড় রপ্তানি বাজার। সামরিক পদক্ষেপের ফলে এই অর্থনৈতিক অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে। এতে উভয় দেশেই আর্থিক ক্ষতি হবে, তবে ভারতের অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। ভারতের জন্য কৌশলগত দিক থেকে বাংলাদেশের উপর হামলা চালানো মোটে বুদ্ধিমানের কাজ হবে না। তাদের সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে যাবে। অন্যদিকে বাংলাদেশ এই পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। জনগণের ঐক্য এবং আন্তর্জাতিক সমর্থনের কারণে দেশটির রাজনৈতিক ও সামরিক স্থিতিশীলতা আরও জোরদার হবে। সবকিছু মিলিয়ে ভারত চাইলেও বাংলাদেশের উপর আক্রমণ করতে পারবে না। এটি তাদের জন্য কৌশলগত, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে ক্ষতিকর হবে। বাংলাদেশের জনগণ ও ভূখণ্ড প্রতিরক্ষার জন্য প্রস্তুত এবং যে কোনো আক্রমণের মুখে দেশটি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে।